সাল 2024, লেওভার কলেজ, বেলা 12:35। রোজার মাস। স্বাভাবিকভাবে ইসলামিক দেশে রোজার উপলক্ষে সকল কলেজ, স্কুল এমনকি অফিসে ছুটি দিয়ে দিয়েছে। অনেকে আবার গ্রামে চলে গিয়েছে ঈদের আনন্দ করতে নিজের পরিবারের সাথে। কিন্তু এই বৈদ্যুতিক সুকুনের 100 নম্বর বাচ্চার কলেজ এই টাটকা গরমের মধ্যে, তাও আবার রোজার মধ্যে খোলা রাখছে। ওহে, আমার নাম কিমতেই হুম, সবাই আমাকে তেতে বলে ডাকে। আমার পাশে যে বসে আছে সে হলো আমার BFF, তার জিমিনা। ওই জিমিনা, জিমিনা নি ঘ্যান ঘ্যান না করে রাখো। আমাকে বন্ধ দিব কবে? আমি কেমনে জানবো বলতো? তুই জানবি না তো কে জানবি? তুই হলি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাপকের মেয়ে বলে কথা। তোর কাছে সব নিউজ আগে আসার কথা। বোন, আমি আমার বাবার মেয়ে বলে সবসময় টানিস না তো, ভালো লাগে না। আর আমি সত্যি জানি না। তখনই হঠাৎ আমাদের ক্লাসে টু মাচ স্টাইলিশ, টু মাচ অ্যাটেনশন ক্যাচার গার্ল মেয়ে বলে ওঠে, উফ, তোমরা জানো না আমি বলছি। আমার শুরু হইল রে। সেই মুহূর্তে ক্লাসে ফর্ম টিচার চলে আসে। ওরে বাঁচলাম। তোমাদের একটা খুশির খবর আছে, তা হলো পরশুদিন থেকে তোমাদের ঈদের ছুটি শুরু। স্যার, আপনারা কোন সুবিধায় ছুটি দিচ্ছেন এত আগে? যদিও আজকে 16তম রোজা। এভাবে বলতে নেই, আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হবেন, সেজন্য আগে প্রিপারেশন নেওয়া হচ্ছে, তাই তোমাদের আগে আগে ছুটি দেওয়া হয়েছে। প্রশ্ন তো চেহারা জিমিনের দিকে ছুড়ে মারে। আমি জানি না প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছে মানে? বাবা রিটার্ন নিচ্ছেন? বাসায় জিগাইলি। আচ্ছা তেতে, তুই এবার ঈদে কোথায় যাবে? কোথায় আর যাব? আমি আমার ছোট্ট কুড়ে ঘরটাতেই থাকবো। তুই এবার বড় আপার কাছে যাবি না? না। কেন? আশ্রমে যাওয়া নিষিদ্ধ করে দিছে। হ্যাঁ মানে 18 বছর হয়ে গেছে না আমার, তাই আমার গাড়ি বস্তা প্যাকেজ করে বাইর করে দিছে। তুই এত নরমালি কিভাবে বলতেছস? তে এক তার ছেলে হাসি দিয়ে বলে, সয়ে গেছে সব আমার। জিমিন মাথায় হাত রেখে বলে, তুই তাহলে কোথায় থাকস? ইনকাম ওসব ওগুলা শুধু 5-6টা পার্ট টাইম জব করে আল্লাহর রহমতে ম্যানেজ হয়ে যায়। আর তুই এত প্যানিক নিচ্ছিস কেন? কেমনে কি? তুই কি মানুষ নাকি রোবট? রোবট। আচ্ছা আমি তাহলে আসি, আমার কাজে যেতে হবে। তখনই জিমিনতে হাত শক্ত করে ধরে বলে, ওই দাঁড়া, কি হয়েছে? তুই চল আমার বাড়িতে। হ্যাঁ, আমার বাড়িতে থাকবি তুই? পাগল হয়েছিস তুই? আমি পারবো না, আমি আঙ্কেল আন্টিদের কাছে ঋণী হতে আমি পারবো না। আরে ধুর, রাখ তোর ঋণ টিন। তুই যাচ্ছিস, এটাই ফাইনাল, নো মোর ওয়ার্ড, প্লিজ নো। জিমিন তের কলার ধরে টাইনা থেকে তার প্রাইভেট কারে বসায়। তুই তুই আমার কথা শুনতেছিস না? বন্ধ কর তোর কান্না। এখন থেকে তুই আমার সাথে থাকবি। কি? না, তুই তোর বেস্টির সাথে থাকবি না? ইস, ঈদ পর্যন্ত থাকবো, তারপর আর না। ঠিক আছে। জিমিন বাঁকা হাসি দিয়ে মনে মনে বলে, তোকে পার্মানেন্টের ব্যবস্থা করছি আমি। জিমিন তে জিয়ন মেনশনের সামনে চলে আসে। এই প্রথম তে জিমিনের বাসায় এসেছে। এরে, তুই আমাকে বাসায় এনেছিস নাকি তাজমহলে? জিমিন তের কথা শুনে অনেক অবাক হয়, তারপর জোরে হেসে দেয়। আস্তাগফিরুল্লাহ। আস্তে জিমিন, ভুলে যেও না, অত হাসি ভালো না। মুচকি হাসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। উপস, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। আর হ্যাঁ শুন, এটাই আমার বাসা। তোর গেট আপ কোথায় বোঝা যেত তুই বহুত বড় লোক সে, বাট এত কি? আমাকে অহংকার লাগে আমার চাল চলনে? আরে ধুর, সেটা কেন হবে? আমি কি বলেছি অহংকারী? তাহলে
এটা ভালো, কারণ আল্লাহ তাআলা পছন্দ করেন যখন তার গোলাম তার দেওয়া নিয়ামত অনুযায়ী পোশাক পরে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আয়, কথা বলা বন্ধ করে ভিতরে চল। তে আর জিমিন ভিতরে প্রবেশ করতেই হঠাৎ তের মনে কিছু খটকা লাগলো। কি হলো? না, কিছু না। জিমিনা, চলে আসছো? হ্যাঁ মা। মা, এ হলো কিম তেহিউং, আমার বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আন্টি। ও হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জিম কিছু বলতে চেয়েও কিছু বলল না, মনে হলো গলায় কিছু আটকে রেখেছে। মা, তে আমাদের সাথে এখন থেকে থাকবে বলার সাথে সাথে তে জিমিনের বামে এক জোরে চিমকি দেয়। না না, মানে ঈদ পর্যন্ত আমাদের সাথে থাকবে। জিন অন্য কিছু নিয়ে ভাবছিল বলে বলে ঠিক আছে। যখন হুঁশ আসে ততক্ষণে তেকে নিয়ে জিমিন রুমে চলে যায়। উফ, জিমিন, পরে ওর সাথে কথা বলবো, তার আগে আরামের সাথে কথা বলিনি। জিন আরিমকে কল করে। আসসালামু আলাইকুম জিন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বলছিলাম, দ্রুত বলো, কিছুক্ষণ পর আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। ঠিক আছে, জঙ্কুকে চন্দ্রাবতীকে খুঁজে পেয়েছি মনে হয়। হ্যাঁ, মানে? জেহপের মেয়ে ভিকে খুঁজে পেয়েছি। কি বলছো এসব? আরিম দাঁড়িয়ে যায়, যার কারণে তার অ্যাসিস্ট্যান্ট একটু ভয় পেয়ে যায়। সরি, কি বলো এগুলা? ভিকে কি করে পেয়েছো? মানে যাকে আমরা এত বছর খুঁজেছি, কোনো সন্ধান পেলাম না। জিন মুচকি হেসে বলে, বাসায় আসো তারপর বলছি, বলে জিন ফোন কেটে দেয়। এ কি, সব সময় এমন করে? আমাকে এখন দ্রুত বাসায় যেতে হবে। জিন যদি ঠিক হয় তাহলে জঙ্কুক, আমার ছেলেটার কিছু ব্যবস্থা হবে। আরিম কথাটা অনেক আশা নিয়ে বলে। রাতের বেলা ডাইনিং হলে বাবা, আমার বেস্ট ফ্রেন্ড কিম তেহিউং। আরিমের বেশ কিছুক্ষণ হয়নি সে বাসায় এসেছে, মাত্র ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসেছে, তখনই জিমিন তেকে নিয়ে হাজির হয়। আরিম শুধু তাকিয়ে থাকে। হ্যাঁ, একদম ছোট ভিড় অবিকল। জিন আরিমের রিয়েকশন দেখে খুশি হয়। তাহলে তোমরা বসো, আমি সার্ভ করছি। জিমিন তে বসে। জিমিন বাবা, তেহংকে নিয়ে কিছু বলনি আমাদের, একটু পরিচয় দাও। জিমিন তেহিয়ংয়ের দিকে তাকায়, তে সম্মতি দেয়। বাবা, বাবা গো, আমি চাই তে আমার সাথে থাকুক, একে ছাড়া আমি বাঁচব না। তে তার রাগ কন্ট্রোল করতে না পেরে নামজিনের সামনে জিমিনের মাথায় ঠাস বাড়ি লাগিয়ে দেয়। তো কি আমি এগুলো বলতে বলছি? নামজিন অবাক হলেও হেসে দেয়। তে, তুমি বলো, জিমিনকে বলার দরকার নেই। সরি আঙ্কেল, আসলে আমি অনাথ। আশ্রমে 18 বছর হয়ে গেলে বের করে দেওয়া হয়, নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়। তো আমার আর্থিক খরচের জন্য কয়েকটা পার্ট টাইম জবই করি, কিন্তু জিমিন এসব জেনে আমাকে এখানে নিয়ে এসেছে ঈদ পর্যন্ত থাকার জন্য। আপনাদের আমাকে নিয়ে কোনো অসুবিধা হলে আমি চলে যাব বলতে জিন এসে তেকে ঝাপটে জড়িয়ে ধরে। তে, তুমি আমাদের সাথেই থাকবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ তে বাবা, তুমি এখন থেকে আমাদের আরেকটা সন্তান। তে এত অবাক হয় যে সে কিভাবে বুঝতে পারছে না। আগামীকালের মধ্যে তোমার সব জিনিস এখানে চলে আসবে। আজকে তুমি জিমিনেটর দিয়ে চালিয়ে যাও। তে এখনো পুরো শক। কয়েকটা লাইন তার জীবনকে কিভাবে চেঞ্জ করে দিল। আমি শুধু জিমিনের বেস্ট ফ্রেন্ড, আপনারা কেন আমাকে তো সাহায্য করছেন? আমি তো আপনাদের কিছুই হই না। তে, তুমি জিমিনের বান্ধবী হতে বা নাই হতে, আমাদের ডিসিশন সেই একই হতো, এটাই ফেট। অ্যান্ড আমার ছেলেদেরও। ঠিক আছে, আমি জানি না আমার বাবা মাকে, হয়তো তারা আমাকে ছেড়ে চলে গিয়েছে, সে কখন আমার সেটাও মনে নেই। কথাগুলো শুনে
আরিম জিনের বুক কষ্টে দুমে মুচড়ে আসে। যদি আমরা আরেকটু আগে একে খুঁজে পেতাম। কিন্তু আমি আমি জিমিনা আর আপনাদের পেয়ে এত খুশি যে বোঝাতে পারবো না। বলতে বলতে তে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। জিমিন তেকে জড়িয়ে ধরে। তেতে আমরা আছি না? দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যায়। তো এখন থেকে জিমিনার সাথেই থাকে। রাত 10টা ঘুমানোর পূর্বে সিঁড়ির মাঝ বরাবর তে দাঁড়িয়ে আছে, ঘোর চোখে তাকিয়ে আছে এক বিশাল ছবির দিকে। জিমিন হাতে পানির জগ নিয়ে রুমে যাচ্ছিল। তে 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 হুঁশ ফিরে। হুম, তুই এখানে কেন? রুমে আয়। জিমিনি, কি বল? এই পুরুষটাকে? জিমিন এবার ছবির দিকে তাকায়, কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার প্রেম পাগলা ভাই। প্রেম পাগলা? ভালোবাসার প্রিয়সী কোথাও হারিয়ে গিয়েছে দেখে কষ্টে দেশ ছেড়ে যাওয়া এক পাগলা। মানে মানে হলো অনেক বছর আগে, আমার ছোটবেলায়। আমার অনেক কিছু মনে নাই রে, তাও কইতাছি। আমার প্রেম পাগলা ভাই, আমার এখনো মনে আছে। ছোট আমি, ভাই আর আরেকজন আমার সমবয়সী এক মিষ্টি মেয়েকে নিয়ে পার্ক, মেলা, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। মেয়েটাকে আমার মনে নাই রে, বললাম না অনেক ছোট ছিলাম। চেহারা ঘোলাটে, কিন্তু জানি মেয়েটা অনেক মিষ্টি। কেন? তাহলে আমার প্রেম পাগলা ভাইটা পড়লো কেন ক? মেয়েটার নাম কি মনে নাই, বাট ভাই বলতো, দাঁড়া, কি জানি, হ্যাঁ চন্দ্রবতী। তে কানে হাত দিয়ে বলে, কি হয়েছে? মনে হলো কি আমাকে চন্দ্রবতী বলে ডাকলো। হ্যাঁ, চন্দ্রবতী মায়া, আমার প্রেম পাগলার ভাই চন্দ্রবতী বলে ডাকতো। কি? কিন্তু তুই কেন চন্দ্রবতী শুনতেছস? তুই ভয় বলি, কি জানি, আমি জানি না। আমার মনে হলো আমাকে কেউ অনেক আদুরি চন্দ্রবতী বলে ডাকলো। কি? বই দেখ, 12টা বাজে যেতেছে। আবার ভুটুত না তো? আবার আমার বড় ছবির সামনে দাঁড়ায় আছি। আরে হত, চল বই, আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি। হ্যাঁ চল, এই নিয়ে পরে কথা হবে। এ বলে তেও জিমিন রুমে চলে যায়। অন্যদিকে নামজিনের রুমে। আরে বলো। আমাদের উচিত তেকে নিয়ে জঙ্কুকে বলা। না, বলার দরকার নেই। জাস্ট ওরে টাইনা এবার দেশে আনাও, নয়তো ওরে একদিন না আমার যত্ন দিই। জিন শুধু দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, আর রেগো না তো। অন্যদিকে কানাডায় গোল্ডেন এন্টারপ্রাইজের ভেতরে প্রবেশ করলে কর্মীদের তাদের বসকে নিয়ে আনাগোনা শোনা যাচ্ছে। এই শোন, আমি না শুনেছি বস আজকে সবার সাথে দেখা করবে। কি? কে কি অপরাধ করছে আবার? আরে কে জানে ছড়াইছে, বস আর মিস ইউনজনের মধ্যে কিছু জানি চলতেছে। এফেয়ার? হ্যাঁ, স্টাফরা তাদের কাজ বাদ দিয়ে গসিপিং করছে। তখনই একজন এসে প্রথম জনের মাথায় ফাইল রেখে বলে, জি এ আফারা, আপনারা কি চান আমি বসকে বলি আপনারা যে কাজ বাদ দিয়ে কি সব কথা বলছেন? নো স্যার, আমি এখনই কাজ করছি। আর আপনি কিছু বলবেন না বসকে। জি। লোকটা চলে যায়। উফ, কি হট ছিল, সো হ্যান্ডসাম। ইস, আমাকে বস কি কম। আরে বস পিয়ে দুইটাই একদম বোমা। মে আই কাম ইন বস? কাম। জঙ্কুক বল, তুই কবে বিয়ে করবি? তোর আবার কি হয়েছে? তোর অ্যাফেয়ার নিয়ে শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে গেল। ও, আমার অ্যাফেয়ার আমি জানি না, সেজন্যই বলতাছি বিয়া কর, পরে ভাবির কাছ থেকে আমার কোনো ব্যবস্থা করে নিব। লজ্জা কর সুগা, পিএ হয়ে বসের সাথে এভাবে কথা বলতাছস?
সাইডে রাখা তোর পিয়ে বসকিরি, আমি এখন তোর ওয়ান ইন অনলি BFF। বাদ দে, আমাকে ফাইলগুলো দে। এটাই তো তোর সমস্যা, মেয়ের কথা আসলেই তুই ছেদ করে ওঠস। শোন ইয়ঙ্গিয়া, আমি চন্দ্রাবতীকে ছাড়া কাউকে চাই না। দেখো তো দূরের কথা, সুগা কপালে হাত রেখে বলে, তোর চন্দ্রাবতী কোথায় বলতো? তোর মুখই শুনি শুধু, দেখি না একবারও। প্লিজ ম্যান, মুভ অন কর। এখন তোর এজ 27। জঙ্কুক ইগনোর করে। এমন করলে তুই কুমার হয়েই মরবি, রাজা হওয়ার আর দরকার নেই। আর আমারও কুমার বানাইয়ে মারবি। আমি কি তোরা বিয়ে করতে আটকেছি? হ্যাঁ, উফ। আচ্ছা তুই কি এবার দেশে যাবি? কালকে রাতে মা কল দিছিল, তারপর না গেলে বাবা আমাকে কাইটা ফেলবো। তারপর হাসিস না। আর মা বলছে আমার জন্য নাকি সারপ্রাইজ আছে। দেখ চন্দ্রবতীকে পেয়ে গেছিস নাকি। মজা করিস না সুগা, এসব ব্যাপারে একটু মজা সহ্য হয় না। আচ্ছা বাবা, আমি আর মজা করব না, কান্না করিস না। এবার তাহলে যাচ্ছিস তো? হ্যাঁ যাক, তাহলে এবার আমিও বাসায় যেতে পারবো। রাত 12টা। বেডরুমে এসে জঙ্কুক তার অফিসের ব্যাগ ছুঁড়ে মেরে হাতে একটা কফি মগ নিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। রমজানের চাঁদ উজ্জ্বল, চমৎকার, আল্লাহর দেওয়া এক বড় নিয়ামত। বাহিরে শীতল মৃদু হাওয়া বইতে থাকে। জঙ্কুক চাঁদের দিকে এক পলক তাকিয়ে অন্ধকার আকাশের পানে চেয়ে বলে, ইয়া রব, তুমি কবে আমার চন্দ্রবতীকে আমার কাছে ফিরিয়ে দিবে? জঙ্কুকের চোখ হতে নোনা জল গড়িয়ে পড়ে। অন্যদিকে তে রাত্রি জানালা খুলে অকারণে চাঁদের পানে চেয়ে আছে। কি রে তে, আয় ঘুমাবি না? সিঁড়িতে না উঠতে হবে? তে হুশ আসে, হ্যাঁ আসছি। দেখতে দেখতে রোজার শেষে চলে আসে জিয়ন ম্যানশন। ঈদের আগমনে খুশির হই হলো। এছাড়াও আজ সকাল থেকে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে, এমনকি জিমিনকেও পাওয়া যাচ্ছে না। জিন আন্টিকে তো কিচেন থেকে পা বাড়াতেই দেখিনি তে। আমি গেলাম কিচেনে। তে আসো আসো। তেকে আলু, শসা, পেঁয়াজ দেয় ছিলার জন্য। আন্টি, আপনি এত কেন রান্না করছেন? কেউ কি আসবে? জিন মুচকি হাসে। আজ চন্দ্রাবতীর রাতচন্দ্র আসছে। কিছু বললেন? আমার বড় ছেলে আর আমার ছোট ছেলে আসছে। ছোট ছেলে? জিমিন তো আমাকে কখনো বলেনি যে ওর 2 ভাই আছে। এই জিমিন না। আচ্ছা শোনো, আমি বলছি, আমার বড় ছেলে হওয়ার 3 বছর পর আমার ছোট ছেলেকে অ্যাডপ্ট নেই, তারপর জিমিন আসে। তাহলে জিমিন আমাকে বলে নাই কেন? কারণ এই দুইটারে সহ্য করতে পারে না। নিজেদের ভাই বোন তো মানেই না, ওটা একবার চোখে পড়লে মানে চুলাচুলি শুরু হয়ে যায়। এখন আমার আরো ইচ্ছা করছে দেখার। তুমি শুদ্ধ অতিষ্ঠ হয়ে যাবা মা। ছোট ভাইয়ের নাম কি? মিনইয়ঙ্গি, সবাই সুগা বলে ডাকে। আর বড় ভাই জিয়ন জঙ্কুক, সবাই জঙ্কুকে বলে ডাকে। কি ভাই? কিছু বললে মা? না আন্টি। আচ্ছা আমার ছিলা শেষ, এখন কি করব? রাত 9টা বাজে। বাসায় এখনো কাঙ্ক্ষিত গেস্টের আগমন হয়নি। ছাদের রেলিংয়ে চাঁদের আলোর নিচে মৃদু হাওয়ার মাঝে বসে পা দুলাচ্ছে তে। আচ্ছা সমস্যা কি আমার? এখানে আসার পর থেকে আমি কি আজে বাজে শুনতাছি, দেখতাছি, ঝাপসা ঝাপসা দেখতাছি। আমাকে আবার কেউ জিনে আসর করে নাই তো? কিন্তু আবার মনে হইতেছে এখানে আমি আগেও আসছি, সবকিছু আমার চেনা চেনা লাগে, কিন্তু আমি এসব চিনিও না জানিও না। তখনই নিচ থেকে 2টো ব্ল্যাক কার দেখতে পাইতে। না না, 2টো না, 1 2 3 4 5 6 7 7টা গাড়ি। বাবারে বাবা, কত বড় লোক রে,
তখনই খেয়াল করে জিমিন আর এম জিন সবাই অলরেডি এন্ট্রেন্সের সামনে চলে যায়। আমি কি যাব? থাক, এত কষ্ট করে রেলিংয়ে উঠছেই তো, এখন আর নামবো না। শেষের ব্ল্যাক গাড়ি থেকে দুই সুদর্শন পুরুষ বের হয়। তার চেহারাগুলো স্পষ্ট দেখতে পারছে না, কিন্তু হঠাৎ ব্ল্যাক স্যুট পরা লোকটা তার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। ভয়ে তের আত্মা কেঁপে ওঠে। পড়তে পড়তে বেঁচে যায় সে। উফ, বাঁচলাম। জঙ্কুক সুগা গাড়ি থেকে নেমে আসে। মা, বাবা গো, কত বছর হয়ে গেল তোমাকে দেখি নাই। জঙ্কুক ব্ল্যাক সানগ্লাস পরে বেরিয়ে আসে। মা, বাবা। তখনই তার চোখ ছাদে যায়। ভাইয়া, কি হলো? না, মনে হলো ছাদে কেউ ছিল। কি রে তাল গাছওয়ালি, কি অবস্থা? শাট আপ ইউ হাফ প্যান্টওয়ালা। সে কি বললি? ভাইয়ের সাথে এভাবে কথা বলে? তু মেরা ভাই নেহি হ্যাঁ। যা, শুশু লাগছে আবার। বাবা আসো। তে কোথায় জিমিন? রুমে আছে বোধহয়, আমি আনছি। ঠিক আছে। তে জিন আর আরি মুচকে হাসলো। অন্যদিকে তে আই খাবি না? না রে, আমি খাবো না, খাইতে পারবো না। কেন, কি হয়েছে? শরীর খারাপ? তের কপাল টাচ করে। আরে না, আমি খানা খাইয়া বহুত মিষ্টি খাইয়া লাইছি। এখন গলায় উঠে আসে, খাইলে ডাইরেক্ট উল্টে এসে পড়বো। তোর কুকিটি শেষ হলো না আর। আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট ভাইয়ের সাথে দেখা কর। কাল কাল সকালে দেখা করব। জিমিন তেকে টাইনাও আনতে পারে নাই। কি হলো, তে কোথায়? আসতে পারবে না বললো, শরীর খারাপ লাগছে নাকি? আফসোস। ঠিক আছে, ও রেস্ট নিক। রাত 1টা। তে এখনো মোবাইল টিপতাছে। পাশে জিমিন ঘুম। এখন ঘুমানো উচিত, পরে মাথা ব্যথা করব। তে বলে মোবাইলটা রাখা ঘুমাবে, তখনই তার হাত কানে যায়। আমার কানের টপস কোথায়? তে পুরো খাট রুম তল্লাশি করলো, এমনকি ওয়াশরুমেও ছাড়ে নাই, কিন্তু কোথাও পেল না। আমি কি ছাদে ফেলে আসছি? এখন কি করব আমি? এত রাত হয়েছে, ভয় করে না আমার? কালকে যাবনি আমি। এ বলে তে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু পারে না। না থাক, যাই। এ বলে তে বিশাল একটা ধবধবে হিজাব পরে নেয়। তে এমনিতে হোয়াইট শার্ট, হোয়াইট প্লাজো পরা ছিল, এখন বিশাল সাদা হিজাব পরায় অলমোস্ট ভূত লাগতেছে। এমন অবস্থায় দেখলে জিনও ভয় পাইব। এ বলে বহুত সাহস নিয়ে তে ছাদের দরজার সামনে দাঁড়ায়। এই তে দীর্ঘশ্বাস নিয়ে আদল করছি চারকুল বলে লেটস গো তেতে বলে টর্চ লাইট দিয়ে তে তার কানের টপস খুঁজতে শুরু করে। ও ইয়ে, পাইয়া গেছি বলে তে তার টপস উঠাবে, তখনই কে ওখানে? হঠাৎ পুরুষালী গম্ভীর কথা শুনে তে চমকে ওঠে। আবারও বলছি, কে ওখানে? কিন্তু জঙ্কুকের সামনের ব্যক্তিটা নড়ল না, কোনো সাউন্ডও করলো না, মনে হয় স্ট্যাচু হয়ে গিয়েছে। আমি ভুল জিনিসকে করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ বলে জঙ্কুক দৌড় দিবে, তখনই মেয়েটি পিছে করে। চন্দ্রা, আমার চন্দ্রাবতী। কি? সবকিছু বুঝবার আগে পুরুষারের গম্ভীর কণ্ঠের লোকটি দেখে ঝাঁকতে জড়িয়ে ধরে, শক্ত করে বুকের সাথে চেপে ধরে তেকে। তের মাথা ঘুরছে। তে মাথা উঁচু করে লোকটাকে কিছু বলবে, তার আগেই অসম্ভব সুন্দর সুদর্শন লোকটা অল্প স্বরে বলে, আমার চন্দ্রাবতী, আমার চন্দ্রা, আমি আর পারছি না।
তের মাথা পুরা ঘোলাটে হয়ে আছে, সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। তখনই জঙ্কুক তের সাথে তার ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। তে জোরে ধাক্কা দেয়, বাট তার শক্তিতে ব্যক্তি ভ্রুক্ষেপই হলো না, 1 ইঞ্চিও নড়ল না। তের কান্না চলে আসে, চোখ থেকে নোনতা জল গড়িয়ে পড়ে। তে ঠোঁট জোড়া ছেড়ে জঙ্কুক তের কোমর শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে আসে। চন্দ্রাবতী, ব্যথা পেয়েছ? তের চোখের কিনারে আলতো কিস করে বলে, আমি চলে এসেছি না, কান্না করে না বলে জঙ্কুক থেকে আদরে কপালে চুমু দেয়। তে দুবার চোখের পলক ঝাপতে বলে, লজ্জা শরম করে না গভীর রাতে এক অচেনা মেয়েকে কিস করতে? ওটা আমার ফার্স্ট কিস ছিল। অচেনা কেন হবে শোনো পাখি, আমি তো আমার চন্দ্রাবতীকে কিস করেছি। কে শোনো পাখি, কে চন্দ্রা, কে চন্দ্রাবতী? আপনি তাকে? হ্যাঁ চন্দ্রাবতী, আমার চিনতে পারছো না? আমি তোমার কুকি। কুকি কুকি নামটা আবার থেকে কোথাও হোঁচট খাওয়ায়, কিন্তু আফসোস সে কিছু মিলাতে পারছে না। তে এবার তার সর্বোচ্চ শক্তি দিয়ে জঙ্কুককে ধাক্কা দিয়ে নিজেকে তার কাছ থেকে ছাড়ায়। দূরে থাকবেন আমার থেকে, ইউ নট হেড বলে তে এক কড়া নজর দিয়ে দৌড়ে চলে যায়। আমার সোনা পাখি, আমার পুচকি চন্দ্রাবতী কেন আমাকে চিনতে পারছে না? জঙ্কুক ঘুম থেকে উঠেছিল পানি খাওয়ার জন্য, কিন্তু দেখে কেউ ছাদে যাচ্ছে। ভয়ে ভয়ে জঙ্কুক পিছু করে। আর যা হলো, সে তাতে বিশ্বাস করতে পারছে না। সে তার পুচকি চন্দ্রাবতীকে এত বছর পর খুঁজে পেয়েছে। এতে চক্ষু সকাল হয়েছে। সেহরির সময় কোন রকম পানি খেয়ে রোজা রেখেছে তে। অজানা নামাজটা পড়ে যে ঘুমটা দিয়েছে, যে তার চোখ মাত্র খুলল। কাল রাত কি হয়েছে কিচ্ছুটাও মনে নাই তার। উঠছি, তুই যা, আমি আসতেছি। জিমিন চলে যায়। তে সুন্দর করে হাত মুখ ধুয়ে হিজাব পরে ড্রয়িং রুমে চলে আসে। দেখে নামজন প্রথম আলোর নিউজ পেপার পড়ছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তে সোফায় জিমিনের পাশে বসে। দেখলো জিমিন খুব ভয়ঙ্কর ভাবে ইনস্টাগ্রাম ইউটিউব স্ক্রলিং করছে আর কি যেন বিড়বিড় করছে। তে একটু কাছে যেয়ে শুনতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সবর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সবর। এই রে জিমিনি, কি হয়েছে তোর? আর কইস না রে, ঘুম থেকে উঠা কার চেহারা দেখছিলাম যে আমার কপালটাই খারাপ। কুল সিস কুল, আমাকে বল কি হয়েছে? জানোস আমি কি দেখছি? কি? তোকে ডাক দিয়ে আমি নিচে আসতেছিলাম, কিন্তু কি আমি ভুলে গেছিলাম ওই বচ্চাইটা বাসায় চলে আসছে। আমার জীবনটাও শেষ। তারপর আমি পাশের দরজা খোলা দেখলাম, ভাবলাম মনে হয় মা ভুলে খুলে রাখছে। সেই না আমি দরজাটা চাপাবো, সেই না আমি সাথে সাথে চোখটা বন্ধ করে ফেলি, কিন্তু ততক্ষণে আমাকে বচ্চাটা দেখা পাচ্ছে। আর জানোস আমাকে কি কইছে? কি কই আমি নাকি ওরে ইচ্ছা করে খালি গায়ে দেখছি, আর আমি নাকি পোলাগো দেখতে পছন্দ করি না। চোখটা সিরি শুকর বাচ্চা। বই আমি সত্যি কইতাছি, আমার ইচ্ছা করতেছে ঘোলা টিপ্পা মাইরা লহিন। ধৈর্য দাও আমার, ধৈর্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সবর কথাটা জিমিন জোরে বলে। জিমিন মা, শান্ত হও বাবা। হাসবি না রে তে। তোর সাথে উনি আর জিমিন। খুনি চন্দ্রাবতী, কি হচ্ছে এখানে? খুশি কিসের এত? তে মুখ চুপসে আসে, মুখ কালো হয়ে গেছে। তার কারণ কাল রাতে কি হয়েছিল সব এক এক করে তের মনে পড়ে যায়। জিমিনা,
হুম, তোর দুই ভাই বজ্জাত। আমি এখন কি করলাম উল্টা? জঙ্কুক, সুগা, আসো বসো। জি বাবা। জিমিন চোখ উল্টালো আর তে উঠে যাচ্ছিল। তেমা, তুমিও বসো, কথা আছে। তের ভ্রু কুচকে আসে। না থাক, আমি দেই দূর। লাফিস টাটা ভেবেছিল। ততক্ষণে জিনও চলে আসে। জিন এসে আরামের পাশে বসে। জঙ্কুক ও সুগা বিমিনের সামনে সোফায় বসে। জঙ্কুক তের দিকে তাকাই আছে, মনে হচ্ছে তার চোখে একমাত্র তার চন্দ্রাবতী, তার সোনা পাখি। আশেপাশে যে কি হচ্ছে তার কোনো ভ্রুক্ষেপ হচ্ছে না। অন্যদিকে সুগা জিমিনের দিকে এমন একটা ইরিটেটেড এক্সপ্রেশন দিয়ে রাখছে, মনে হচ্ছে জিমিনের এক বিশাল সিক্রেট জেনে গেছে। আমার তো ইচ্ছা করতেছে প্রত্যেকটা ঘাড় মোটকায় কচু গাছের সাথে ঝুলাই। আল্লাহ, আমি এসব কি ভাবতেছি? আমি না রোজা সাবার জিমিন সাবার। আল্লাহ, কি পাগল পাল্লায় পড়ছি। কেমনে তাকায় আছে, ইচ্ছা করতেছে চোখগুলো কটা চামচ দিয়ে উঠাই ফেলি। দেখতে মায়াবী হয়েছে বলে কি হয়েছে? নজর খারাপ, বড় খারাপ। সাবার এই সাবার। জঙ্কুক, সুগা, আমার কথায় মনোযোগ দাও। জি বাবা। তে জিমিন আরামের দিকে তাকায়। আমি আর তোমাদের বাবা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ভেবেছি, তা হলো জঙ্কুক ও তের বিয়ে। তে সুগা এত শখ হয় যে পুরো স্ট্যাচু হয়ে যায়। সবার আগে রিয়েক্ট করে জিমি। কি বলতেছো তোমরা? ভাই কালকেই মাত্র আসছে আর তোমরা আজকে হোয়াট দা। আর তে জিমিন তের দিকে তাকায়। তের হুঁশ নাই, পুরো স্ট্যাচু হয়ে গেছে। এই তে, তে আমার কথা শুন। তে তার কানে বিশ্বাস করতে পারছে না। ওমা, তোমরা দেখো তেরে কি করছো? এই দেখো। জিমি সুগার দিকে তাকায়। হে তো পুরা সেন্সলেস। জিমিন, তুমি জঙ্কুক থেকে একা সময় দাও। তুমি সহ সুগা নিয়ে আসো, আমাদের কাছে প্রশ্ন উত্তর দেওয়া হবে। নামজিন চলে যায়। ওই বিল্লা, বিল্লাই, এই ধরলা বিল্লাই, উঠ, ওই উঠ না। কি হয়েছে? আসো আমার সাথে। কি করবে আমার সাথে এক খাপে? মা বাবা ডাকছে, চল, নয়তো এক ঘুষি দিয়ে দাঁত টুকরো ভাঙি দিব তোর। ইউনমিন নামজিনের সাথে যায় নামজিনের রুমে। বাবা, হঠাৎ তোমরা কি এক পাগল ডিসিশন নিলা? হ্যাঁ, একবার তো আমার আর তের কথা ভাবতা। জিমিনি, তুমি চাও তে আমাদের সাথে পার্মানেন্টলি থাকুক? তা তো চাই, কিন্তু তে কি আমার ভাইকে মানবে? ওটা আমার পোলার হাতেই ছেড়ে দাও। না, এ হতে পারে না। আমি মানতে পারি না। তোর মতামত চাইনি কেউ। তোমরা ভুলে গেছো জঙ্কুকের চন্দ্রাবতীকে, যার জন্য জঙ্কুক দেশ ছেড়েছে। তোমরা কি করে আরেকজনের সাথে বিয়ে দিতে পারো? সেই চন্দ্রাবতী যদি চলে আসে তাহলে কেন বিয়ে দেব না? মানে জিমিন না হয় ছোট ছিল, তোমার কেন ভিকে মনে নেই সুগা? 5 সেকেন্ডের আগের কথা যেখানে আমার মনে থাকে না, সেখানে 8 বছর আগের কথা কিভাবে আমি মনে রাখবো বাবু? তাহলে কিভাবে বললা 8 বছর আগেরই ঘটনা? তাহলে বলতেছো তে হলো ভাইয়ের চন্দ্রাবতী, মিষ্টি মেয়েটা? হ্যাঁ। কিভাবে সম্ভব? কখন জানলে তোমরা? যেদিন তুমি তেকে এনেছিলে সেদিনই আমি বুঝেছিলাম। পরে তোমার বাবাকে বলি। আমাকে বললে না যে? এই যে এখন বললাম। অন্যদিকে পুরো দুনিয়া চক্কর কেটে তে বুঝতে পারে তার দিকে জঙ্কুক ঘোর নজরে তাকিয়ে আছে। রোজা রেখেছেন আপনি? রেখেছি। তাহলে লজ্জা করে না আপনার? নন মাহারাম এক মেয়ের দিকে তাকাই আছেন ডেপ ডেপ কইরা। নিজের বউয়ের দিকে তাকাতে কিসের লজ্জা? বউ এখনো হইনি আমি। পুচকি থাকতে ঘর বাড়ি খেলতে খেলতে যখন আমাকে জামাই বলে ডাকতে, তখন কথাটা জঙ্কুক মুখ ফুলিয়ে বলে। মনে হচ্ছে তে তার সাথে অন্যায় করেছে। তে পুরো হতভম্ব হয়ে যায়। হোয়াট? তা নয় তো কি? কি বলতেছে কি? নিজের একমাত্র বউকে ঘুরে ঘুরে দেখবো না,
তাহলে কি বাইরের প্রকৃতি দেখবো? তে কথা বলার ভাষায় ভুলে গেছে। অতিষ্ঠ হয়ে তে চলে যাবে, তখনই তে ওনার টান অনুভব করে। তে রাত এবার আকাশে উঠে যায়। লজ্জা করে না? কিসের সমস্যাটা কি আপনার? হ্যাঁ, ছাড়েন আমাকে। ইস, শোনো পাখি, এখন আমি কি করলাম? কি করেন নাই ছাই? আমার তে পিছে ঘুরতে ওড়না ওড়না ছাড়ে। তের মুখ চুপসে যায়, লজ্জায় মুখ লাল টমেটোর মতো হয়ে যায়। তে নিচে তাকিয়ে দেখে তার ওড়না আসলে সোফার কিনারার সাথে বেজে গেছে। আর জঙ্গক তো সোফার সেই সীমানায় যেখানে বসেছিল সেখানেই পড়ে আছে। তখনই তে দেখলো জঙ্গক উঠে এসে তার মুখোমুখি দাঁড়ায়। তারপর এক তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, আমি এতটা অসভ্য না চন্দ্রবতী যে নিজের প্রেয়সীকে দিনে টর্চার করব। জঙ্গক তের কাছে এসে তের কানের কাছে গম্ভীর স্বরে বলে, আমাকে এতটা খারাপ ভেবো না সোনা পাখি। জঙ্গক পাশ কেটে চলে যায়। তে শুধু জামা খামচে নিচে তাকিয়ে থাকে। সে যদি একবার পিছে তাকাতো তাহলে দেখতে পারতো একজন তার দিকে মিষ্টি দুষ্ট হাসি দিয়ে তাকিয়েছিল। উফ, তুই কি পাগল হয়ে গেছিস? কি করলি তুই? আল্লাহ! তে আরো হাবি জাবি ভেবে তার রুমে দৌড়। সুগা, জঙ্কুক, কেমন হয়েছে আখের গুড়ের শরবত? খুবই রিফ্রেশিং, বাট অন্যান্য সময় থেকে আলাদা লাগছে। আমার তো খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে, খুবই শান্তি। কারণ আজকের ঝোলার গুড়ের শরবত আমি বানাইনি, মানে আজকে তে শরবত বানিয়েছে। তে তার অজানায় মুচকি হাসছে, যেটা জিমিনের চোখে আড়াল হয়নি। জিমিন জিনের কানের কাছে এসে বলে, মা, পারফেক্ট। আর এইদিকে এক এক করে আলু চপ খেয়ে যাচ্ছে সুগা। মা, আজকে আলুর চপগুলো না সেই হয়েছে, তোমার হাতে ম্যাজিক আছে। তোর আবার কি হয়েছে? আলুর চপ আজকে জিমিন বানিয়েছে। সুগার গলায় খাবার আটকে যায়। পানি! জঙ্কুক সুগাকে পানি পাস করে। পানি খেয়ে সুগার প্রাণে জান ফিরে আসে। ভাই, জান বাঁচালি। তোর বোনের বানানোর খাবার একদিন আমার জান নেবে বলে দিলাম। জিমিন চোখ উল্টিয়ে বলে, হ্যাঁ, একদিন খাবারের মধ্যে বিলাই মারার ওষুধ মিশাই দিবনি। মা, দেখছো কি বলে? তুই এমন করিস কেন? তুই কি বিলাই? তুমি না আমাকে খালি পচাও। হয়েছে, ইফতার কর। জঙ্কুক, জি বাবা। খবর দেখেছো? কিসের? চাঁদ দেখা গিয়েছে কিনা? হ্যাঁ বাবা, দেখেছি। বলেছে চাঁদ দেখা গিয়েছে, কাল আমাদের ঈদ। মাশাআল্লাহ। কিন্তু এখনো এলাকার মসজিদে নামাজের অ্যানাউন্স করলো না কেন? মনে হয় পরে দিবে। রাত 10টা। ছোটবেলার অভ্যাসগত কারণে জঙ্কুক এখনো আকাশের সৌন্দর্য দেখতে রাতে ছাদে চলে আসে। কিন্তু অবাক কাণ্ড, তার আগে কেউ একজন এসে ছাদে কুকীর্তি করছে। আর সে কেউ নয়, তে নিজেই। কি করছো এখানে? তে হঠাৎ সাউন্ডে চমকে পড়তে নেই। জঙ্কুক সাথে সাথে তেকে ধরে ফেলে। এই মেয়ে, পাগল তুমি? আরেকটু হলে মরছিলে তো। আজব, আপনি তো হঠাৎ করে ডাকলে, ভয় পেয়েছি না। কেন, কোনো অকাম করছিলে বুঝি? তার আগে আমাকে নামান। ওকে। তো কি করছিলে? না আসলে যা গরম পড়ছে, আল্লাহ যদি মায়া দয়া করুণা করে বৃষ্টি দেয় সেই আশায় আসছিলাম। তো আকাশের দিকে তাকিয়ে হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, জানেন? তা তো জানি, কিন্তু তোমার হাতে কাফিরি কেন? তে এক ডুব গেল। সত্যি করে বলো, কি করছিলে? না বললে আমি মা বাবার কাছে বলবো তুমি রোজ রাতে ছাদে এসে সুসাইডের প্র্যাকটিস করো।
দাদা বলতেছি আমি মোবাইলে মেহেদির ডিজাইন দেখছিলাম, আমার বস নিউ অ্যাড করেছে ঈদ স্পেশালি। তখন কাবেরী ছাদে পড়েছে, তাই খুঁজতেছিলাম। বস, আমার মেহেদি পার্ট টাইম জব। বস সুবিন, এক্ষুনি রুমে যাও। এই রাতের টঙে থাকার কোনো মানে হয় না চন্দ্রবতী, জিনে ধরলে বুঝবা। যাও, নাও গো। জঙ্কুকের হুঙ্কারে তে চলে যায়। সুবিন না, এই রাত বিরাত আমার চন্দ্রবতীকে মেসেজ করা হচ্ছে। অন্যদিকে হ্যাঁ, এ কি করলো আমার সাথে, আর আমিও টিং টিং করে চলে আসলাম। উনি বা ছাদে কি করতেছিল, আর টঙে উঠে থাকি মানে? উঠতে আয়, মেহেদি দিবি না? আহি, আমাকে এটা দে, আর তুই কোনটা দিবি? আমি এটা দেব। কই ছবি দিলাম তো, দেখ। নাই, নিজের দিকে ঘুরিয়ে তে দেখলো সত্যিই নাই। কিরে, আমার হেনা বউ এতগুলো ছবি দিছিল, কই গেল সব? একটু গ্যালারিতে নাই। এই যে আমার কাছে আরো আছে তো ডিজাইন, দেখ এটা তোকে স্যুট করবে। ওকে, অন্যদিকে সুগার রুমে কাজ শেষ, বাট তুই অন্য কারো কি পাস না, তাহলে আমাকে দিয়ে সব হ্যাক করাস। তোর দোষ, তোকে কে বসলো হ্যাকিং নিয়ে পড়তে? আমাকে ছবি সরাতে বললি কেন? কোন বস নিজের ফিমেল কোয়ার্কারকে রাত 12টা বাজে ছবি দেয়? ছবিতে নিশ্চয়ই কোম্পানির লোগো আছে, সবগুলো ডিটেল বের কর। আমার চন্দ্রাবতীর দিকে চোখ তুলে তাকাইছে, চোখ কুকড়ায় ফেলবো আমি। ভাই, কালকে ঈদ, তুই আমার খাটাইতেছিস, কাজটা কিন্তু ঠিক করতেছিস না। আজকে আমি জিমিনের ইনস্টা আইডি পেয়েছি, তুই চাইলে তোকে দিতে পারি যদি। ওকে, ডান। এই সো ফাস্ট, এটা কিছুই না। সকাল 5টা। এই জিমিন, উঠ। বল, ফজরের সময় হয়ে গেছে, বেশি সময় নাই। কি? এ বলে জিমিন লাফ দিয়ে উঠে আর দেখে তে অলরেডি উজু করে চলে আসছে। জিমিন তারপর মেহেদি উঠিয়ে উজু করে নেয়। দুজনই নামাজের পর। বোন, এখনো 7টা বাজে নাই, ঘুমাইলই। রাত 3টা পর্যন্ত জায়গা, এমন চোখ খুলে আর টানতাছি, চোখ আর খুলে না রে। এটাই অপেক্ষা করতেছিলাম, চল ঘুমাই। 7টার উপরে বাজে। জিন ভিমিনের রুমে আসে, দেখে তার 2 মিষ্টি মেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আয়ন সুগার জঙ্কুক নামাজ থেকে চলে আসবে, কিন্তু এরা এখনো ঘুমাচ্ছে। দেখো কাণ্ড। তে জিমিন, উঠো, আজকে ঈদ, এত ঘুম হয় না। তে জিমিন পিটপিট করে চোখ খুলে। মা। জিন তারপর তে জিমিনকে ব্রাশ করে নিচে আসতে বলে। তে জিমিন ব্রাশ করে আসে, আধা ঘুম কাটে, খেয়াল করে রুমের অবস্থা খুবখানি অবস্থা। বিছানায় কাপড় চোপড় এলোমেলো, ফ্লোরে মেহেদি গুঁড়ো পড়ে আছে। জিমিনি, চল কাম শুরু করি। রুমে কাজ শেষ করে তে জিমিন ডাইনিং রুমে আসে। জিন তাদের সময় দিয়ে তারপর ঈদের খানাপিনা বানানোর জন্য কিচেনে চলে যায়। আশ্চর্য ব্যাপার, কখন যে তে আর জিমিন ড্রয়িং রুমে যে সোফাতে আবার ঘুম দিছে তারা নিজেও জানে না। তখন আরেম, জঙ্কুক, সুগার চলে আসে। আরাম গিয়েছে কিচেনে জিনের সাথে কুশল বিনিময় করতে। জঙ্কুক সুগা গিয়েছে শ্যামাই খেতে, কিন্তু তখনই জঙ্কুক সোফায় কিছু লক্ষ্য করে। জঙ্কুক ড্রয়িং রুমে যায়। কি রে, খাবি না শ্যামাই? আমি আসতেছি। সোফায় যেয়ে দেখে এক সোফায় জিমিন, আরেক সোফায় তার চন্দ্রবতী ঘুমে। জঙ্কুক আস্তে করে তের সামনে ফ্লোরে বসে পড়ে, একাধারে কয়েকটা ছবি তুলে নেয়। তারপর পলক্ষীনভাবে তার চন্দ্রবতীর দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে জঙ্কুকের চোখে তার চন্দ্রবতীর সৌন্দর্য আরো বেড়েই চলছে। তের পিঙ্কি ঠোঁট, দুগ্ধ সাদা ত্বক, লম্বা ঘন টানা টানা চোখের পাপড়ি। জঙ্কুক আস্তে করে তের মুখশ্রীতে তার শাহাদাত আঙ্গুল দিয়ে আলতো করে স্পর্শ করে।
তের ওড়না আরেকটু ভালো করে ঢেকে দেয়। অনেকক্ষণ হয়ে গেছে দেখে সুগাও ড্রয়িং রুমে যায়। দেখে জঙ্কুক তের দিকে অপলক ভাবে তাকিয়ে আছে। আরেক পাশে জিমিন ঘোর ঘুমে। সুগা দুষ্ট হাসি দিয়ে জিমিনের কিছু ছবি তুলে নিল। তারপর আস্তে করে জিমিনের কানের কাছে চিৎকার করে বলে, এই মুন্নাওয়ালি উঠ। হঠাৎ আচমকাতে বেচারা জঙ্কুকের কলার ধরে টান দেয় তে, যার কারণে জঙ্কুক অ্যাক্সিডেন্টলি কিস করে বসে থেকে। তে হঠাৎ ঠোঁটে স্পর্শ পেয়ে তাকায়। গভীর কালো চোখ, মনে হয় এখনই তেকে গ্রাস করে ফেলবে। লম্বা লম্বা চোখের পাপড়ি। তে প্রথমে স্বপ্ন দেখছে ভেবে চোখ আবার বন্ধ করতে গেলে রিয়েলাইজ করে তে সেকেন্ডে জঙ্কুককে ধাক্কা দিয়ে ফ্লোরে ফালায় দেয়। তের মুখ লাল হয়ে গিয়েছে, কিন্তু তার থেকে বেশি জঙ্কুক নিজে অবাক। জঙ্কুক নিজের ঠোঁটে হাত রাখে। বোঝাই যাচ্ছে জঙ্কুকের কান পুরো মুখশ্রী লাল হয়ে গিয়েছে। ডাগর ডাগর চোখে হাজারো তারা এসে যেন জড়ো হয়েছে। হঠাৎ সকাল সকালতে অসম্ভব আকর্ষণীয় হ্যান্ডসাম পোলাকে এমন বাজেভাবে লাল হতে দেখে তে নিজে ঠান্ডা হয়ে যায়। উল্টো জঙ্কুকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আর এইদিকে সুগার চিক্কিরে জিমিন লাফ দিয়ে উঠে বসতে না বসতেই তের মুখে কয়েকটা গালি শুনে সে তের দিকে তাকায়। সুগার জিমিন জঙ্কুককে হেলান হয়ে পড়ে থাকতে দেখে তে রাগী মাথার চেহারা দেখে কি হলো আসলে বুঝতে পারছে না দুজনই। ভাই তুই নিচে পড়ে আসিস কেন রে? আর তুই রাগে আসিস কেন রে? জিমিনের সাউন্ড শুনে তে জিমিনের দিকে তাকায়, কিন্তু জঙ্কুক এখনো সে ঘরেই আছে। কিছু না, আসতেছি আমি, এই বলে তে দৌড়ে রুমে চলে যায়। কি রে জঙ্কুক, উঠ। সুগা জঙ্কুকের ঘোর ভাঙে, উঠে দাঁড়ায়, কিন্তু এখনো মুখ লাল। কি হয়েছে তোর? না না কিছু না, এ বলে জঙ্কুকও তার রুমে চলে যায়। দূর থেকে সব পর্যবেক্ষণ করা জিন। আরে বাসায় খুব সুন্দর একটা স্মেল আসতেছে না? কিসের? আমি তো বিরিয়ানির গন্ধ পাই। ভালোবাসার গন্ধ। আরেম, জিন, সুগা, জিমিন ফর ইউ মেলাতে ঘুরতে যায়। বাসায় থেকে যায় তে আর জঙ্কুক। আরেম এই স্টলে চলো। আরে চলো। এখানে আসার পর থেকে একবারও বসতে দাও নাই আমাকে জিন। একটা জায়গায় দয়া করে বসো। সুগা জিমিনি বা কোথায়? ওদেরকে নিয়ে চিন্তা করতে হবে না, জিমিনের সাথে সুগা আছে। অন্যদিকে জিমিন থেইলা সুগাকে পাঠিয়েছে বোবা মিল্ক ম্যাঙ্গো আইসক্রিম আনতে, আর নিজে সেই বেঞ্চে রেস্ট নিচ্ছে। জিমিন পাশে দেখে সুগার মোবাইল। জিমিন এক দুষ্ট হাসি দিয়ে মোবাইলটা নেয়। দেখি তো কি আছে মোবাইলে, পরে আমি ব্ল্যাকমেল করুম। জিমিন মোবাইলে অনেক কষ্ট করে মাথা ঘাটায় লক ওপেন করে। সাথে সাথে জিমিনের শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম, কারণ শুধু হোম স্ক্রিন নয়, এমনকি গ্যালারিতে ফরবিডেন লাভ অ্যালবামে অনলি জিমিনের ছবিতে পরিপূর্ণ। কি এগুলা? জিমিনের মুখশ্রী গরম হয়ে আসে। তখনই দেখে সুগার বোবা মিল্ক ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে চলে আসতেছে। সাথে সাথে মোবাইলটা রেখে দেয় জিমিন। এই ধর পেটুক কথাকার। হ্যাঁ দাও। জিমিনের এরকম আচরণ দেখে সুগার সন্দেহ হলো। দেখে জিমিনের মুখ লাল হয়ে আসছে। কি রে, তোর জ্বর নাকি? এই বললে সুগার জিমিনের কাছে এসে কপালে হাত রাখে। হঠাৎ সুগার কাণ্ডে জিমিন চমকে ওঠে। কি করতেছস? দৌড়বি না আমাকে বলতেছি। তোর ধরে কেডা? তাড়াতাড়ি বাসায় যাব। মা বাবা কই? তেও একা, জঙ্কুক সাথে তো। ওটা সুরক্ষা না, দানব। তের একা পায়ে কি না করে বসি, ভুল কস নাই। ওই যে মা বাবা চলে আসছে। অন্যদিকে বাসায় টাটকা গরমে কুকখানি অবস্থা, লোডশেডিং। কারেন্ট নাই, গেছে গা। তে মাত্র মাগরিবের নামাজটা পড়ে শেষ করেছে। ইয়ে কিয়া হুয়া, চোখে কিছু দেখতেছি না।
তে বেচারি তার মোবাইলটা থুয়ে আসছে ড্রয়িং রুমে। এখন সে পুরাই কানা। কোনো রকম ড্রয়িং রুমে আসে, যেই না মোবাইলটা নিয়ে ফ্ল্যাশ লাইট অন করবে তখনই সামনে সে জঙ্কুকের মুখটা দেখতে পায়। ইয়া হাবিবি আনতা ফি খুফ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে ভয়ে সেন্সলেস হয়ে যায়। ইয়া আল্লাহ, এতে কে হো গিয়া তোমারা? দেখে জঙ্কুক কোলে করে উঠানে শুয়ে দেয়, কারণ সেখানে চাঁদের আলোতে রাতের সৌন্দর্য দেখা যাচ্ছে। জঙ্কুক দেখে আর নিজেকে হাত পাখা দিয়ে বাতাস করছে। কিছুক্ষণ পরই তের হুঁশ আসে। চাঁদের শীতল কিরণ এসে জঙ্কুকের দুগ্ধত্বকে স্পর্শ করে আছে। বাহিরে জোনাকি পোকার শব্দ। চাঁদের আলোতে একটা পুরুষকে এতটা সুন্দর লাগে, সুইট রিয়েল। শুনে পাখি উঠে গিয়েছে। তে আস্তে করে জঙ্কুকের পাশে বসে। আধা ঘন্টা হয়ে গিয়েছে, আর আধা ঘন্টা পর কারেন্ট চলে আসবে। আপনি আমাকে কেন বিয়ে করছেন? আপনি কি রাজি? কারণ তুমি আমার আদরের চন্দ্রাবতী সোনা পাখি, যাকে আমার জন্য আল্লাহ তাআলা শুধুই সৃষ্টি করেছেন আমার ভালোবাসা। জঙ্কুকের প্রত্যেকটা কথা তের বুকে সূচের মতো লাগে। কিছুটি বলে না সে। জঙ্কুক তার চোখের দিকে তাকিয়ে বলে, সোনা পাখির যদি আমাকে এখনো পছন্দ না হয় সমস্যা নেই, আমি আমার চন্দ্রাবতীকে মানিয়ে নিবই। তে তার জামা খামছে ধরে বলে, আমি তো না বলি নাই, শুধু সময় চেয়েছি। তাহলে কি আমার সোনা পাখি রাজি? তীর লজ্জায় কান লাল হয়ে যায়, মুখ ঘুরিয়ে নেয়। জঙ্কুক মুচকি হাসে, চুলগুলো পিছিয়ে নিয়ে কিছু বলবে তখনই কারেন্ট চলে আসে। সাথে কলিং বেলও বেজে ওঠে। জঙ্কুক যে দরজা খুলে দেয়, দেখে বেচারা আরেমার সুগার হাতে শুধু শপিং ব্যাগে পরিপূর্ণ। তে উঠান থেকে চলে আসে। তের মুখশ্রী থেকে লজ্জাভাব এখনো যায়নি। জিমিন একবার তে আরেকবার জঙ্কুকের দিকে তাকায়। অশালীন ভাই কোথাকার, কি করেছিস আমার তের সাথে? তেমা, তোমার জন্য স্ট্রবেরি মিল্কশেক, স্ট্রবেরি মোস কেক এনেছি, খেয়ে দেখো তো কেমন। অনেক রিফ্রেশমেন্ট লাগবে। ওরে এসে ছাড়ো, প্রচুর গরম বাহিরে। মাত্রই কারেন্ট এসেছে, তো এতক্ষণে গেছিলাম শেষ হয়ে। কারেন্ট ছিল না, ভাই আর তে একসাথে ছিল। কি কি হয়েছে? কিছুই হয়নি। এই তে বল, যদি দেখোস তোর জীবন শত্রু, মানে মারামারি কাটাকাটি ওসব না, জাস্ট এনিমি। বুঝছি। তারপর যদি তোর এনিমির মোবাইলে হোম স্ক্রিন সুদ্ধা গ্যালারি পুরো তোর ছবিতে ভরা, তাহলে এটার মানে কি? ও মাই গুডনেস, ইজ দিস এনিমি টু লাভার স্টোরি? উফ, রক্ত স্টোরি। তার মানে ওই আমাকে সিক্রেটলি লাভ করে? অফকোর্স। ইজ দিস মেন সুগা ভাই? জিমিন পুরা চুপ। ও শিট, আমি তো মজা করে কইছিলাম। লাইকে গেছে। ও মাই আল্লাহ, ইজ দিস ফরবিডেন লাভ জিমিন? লজ্জায় জিমিন তের মুখে বালিশ ছুঁড়ে মারে। ইস, আস্তে মার। রাতে অন্ধকারে ভাই আর তুই কি করছিলি? হ্যাঁ, ও না, কিছু না। সত্যি? তাহলে তুই লাল টমেটো হয়ে গেছিলি কেন? ওটা তো। তারপর তেজিমিনকে বলে ঘটনা। ও মাই, ইস, সো রোমান্টিক, আই লাইক ইট। তাহলে তুই বিয়েতে রাজি? ওলে শাবা শাবা, ওলে আজা মেরে প্রাণ কি জিগর গালে লজ্জা মেনু। রাখ তোর ফাইজলামি, ঘুমা চুপচাপ। এ বলে তে বালিশে মাথা গুঁজে শুয়ে পড়ে। উড়ি উড়ি
शर्मा रही हो? चुप कर। মা, ভাই আর বিল্লাটা কই? ভোরবেলায় তোরা যখন নাক ডাইকা ঘুমাইতেছিলি, ফ্লাইট নিয়ে কানাডায় দৌড় দিছে। হ্যাঁ, কেন? কোম্পানিতে গুরুতর সমস্যা হয়েছে, তাই দ্রুত যেতে হয়েছে। ও আচ্ছা। জিমিন তের উদাসীন চেহারা দেখে বলে, মা, ভাই এবার কবে আসবে? কাজ শেষ হতে যত সময় লাগে। সকাল সকাল তে আর জিমিনের মুড খারাপ হয়ে গেল। এ কি হলো? আমার লাভ স্টোরি শুরু হওয়ার আগে শেষ, খতম। এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু জঙ্কুক সুগার কোনো খোঁজ নেই। সুগার সাথে আরামের কথা হলো, জঙ্কুক পুরাই হাওয়া। গোল্ডেন এন্টারপ্রাইজে নিউ প্রজেক্ট যেটা মার্কেটে লঞ্চ হওয়ার কথা ছিল, তার পূর্বে কোম্পানির ভিতরে থাকা স্পাই কোম্পানির গোপন তথ্য চুরি করে মার্কেটে আগে লঞ্চ করে দিয়েছে। কপিরাইটের ক্লেম করেছে গোল্ডেন এন্টারপ্রাইজের উপর। তাই সিইও হিসেবে জঙ্কুকের অবস্থা বেশ খারাপ, চরম ব্যস্ত, অনেক ঝামেলার মধ্যে আছে তারা। তে জঙ্কুককে না দেখতে পেয়ে উদাসীন হয়ে আছে। কি রে তে, তুই এনে দাঁড়ায় আছিস কেন? জিমিন একবার তের দিকে আবার দেওয়ালে থাকা তার ভাইয়ের ছবির দিকে তাকায়। ভাইরে মিস করতেছস? কিন্তু একটা গভীর কোশ্চেন। কি? তোর ভাই না তার প্রিয়সী হারায় যাওয়ার কষ্টে দেশ ছাড়া কানাডা চলে গেছিল? হ্যাঁ, তাহলে এমন প্রেম পাগলা কেন বিয়েতে রাজি হলো? আবার আমাকে কেন চন্দ্রাবতী বলে? আমি জানি না, মা জানে, মায়ের কাছে চল। এ বলে জিমিন তেকে নিয়ে জিনের কাছে যায়। আস্তে, তোমার বাবা ঘুমাচ্ছে, মাইগ্রেনের ব্যথা আবার শুরু হয়েছে তার। ডিস্টার্ব করো না, তোমার ড্রয়িং রুমে যাও, আমি আসতেছি। জিন তে আর জিমিনকে তরমুজ দেয়। কি শান্তি, খুব ঠান্ডা। এখন বলো কি বলবে? আন্টি, জঙ্কুক ভাই কেন বিয়েতে রাজি? আমি তো তার প্রিয়সী নই। না মা, তুমি আমাদের জঙ্কুকের চন্দ্রাবতী, তার প্রিয়সী। কি বলছেন কি? এ কি করে সম্ভব? আমার তো কিছুই মনে নেই। আমি তো অনাথ। আমি অনাথ আশ্রমে বড় হয়েছি। আমার এক ফ্যামিলি ছিল, তাহলে আমি অনাথ হলাম কি করে? কান্না করিস না তেতে, এ বলে জিমিন থেকে জড়িয়ে ধরে। জিন দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমাকে বলতে দাও তে মা, তুমি কান্না করো না। আমার বেস্ট ফ্রেন্ড লিসা আমার আর তেতের মতো, তার থেকেও বেশি। আমাদের কারণে আরিম আর লিসার হাজব্যান্ড জেহপের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়। জিমিন হওয়ার এক সপ্তাহ পর জেহপ আর লিসার একমাত্র মেয়ে সন্তান জংভির জন্ম হয়। মজার ঘটনা বলি, যেদিন ভি মানে তে হয়েছিল, আমি সেদিন জিমিনকে কোলে নিয়ে জঙ্কুক সহ দেখতে গিয়েছিলাম। কিন্তু কাণ্ড দেখো, জঙ্কুক তেকে দেখার সাথে সাথে শুধু তাকিয়েছিল, এখনো তাই করে। তারপর হঠাৎ করে বলে ওঠে, মা, আমি বড় হয়ে বেবিকে আমার বউ বানাবো। তখন জেহপ আর আরেম সবাই ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছে। হঠাৎ জঙ্কুকের চিৎকার শুনে পুরো স্তব্ধ হয়ে যায়। ও, তাহলে ভাই তে জন্ম সাথে সাথেই বুকিং করে রাখছি। কি চালাক! আরে বেচারা তের বাবা জেহপ নিজের মেয়ের জন্ম হতে অন্যের বউ হয়ে যাওয়া নিয়ে ডিপ্রেশনে চলে গেছিল। কিন্তু আমি আর লিসা উল্টো হাসতে হাসতে শেষ। তোমার বাবা একটা কথাই বলেছিল জঙ্কুককে, এই না আমার ছেলে। আহ 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 প্রথমে আমার মজা ধরলো, কিন্তু পরবর্তীতে তা মজা ধরা যায়নি, কারণ বয়সের সাথে সাথে জঙ্কুকের তের প্রতি টান আরো শক্ত হতে থাকে। এমনকি তেতেও জঙ্কুকে ছাড়া থাকতেই পারতো না। জিমিন আর তে সারাক্ষণ জঙ্কুক সুগার পিছনে ঘুরঘুর করতো।
ইস, কত গুডু গুডু ছিল ছোটবেলায় তোমরা। আমাদেরও তেমন আপত্তি ছিল না, ঘরের মেয়ে ঘরেই থাকবে। কিন্তু মিষ্টি মুহূর্তের সময়ও ঘনিয়ে আসে। কিছু তিক্ত মুহূর্ত জীবনকে বিষাদময় করে তোলে। তের বয়স তখন 10 বছর। প্রত্যেক সপ্তাহের মতো জঙ্কুক, জিমিন আর তেকে নিয়ে ঘুরতে বের হয়। সেদিন তারা অনেক আনন্দ করে, কারণ লিসা, জিহব, তে গ্রামের বাড়ি হুয়াচংয়ে পরের দিনই চলে যাবে। জঙ্কুক সেদিন প্রচুর রাগ করেছিল, কারণ তে তাদের গ্রামের বাড়ি যাচ্ছে জানলে সে গাড়তি বস্তা বেঁধে সেও তের সাথে চলে যাবে। এমন পাগলের পাগল সে ছিল। তারপর জঙ্কুকের রাগে সুগার, তুই তো ভয়ে শেষ। ছোট মানুষ ছিলাম বলে কথা, এখনো আসোস। সব ঠিকঠাকই চলছিল। জঙ্কুকের তাড়াতে যেহব, লিসা 1 সপ্তাহের পরই ফেরতে আসার জন্য রওনা হয়। সেদিন সবচেয়ে বড় দুর্ঘটনাটাই হয়। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারাই, কিন্তু তেতেকে পাওয়া যায় না। আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। আর এইদিকে জঙ্কুক নিজেকে দোষারোপ করতে থাকে যে তার জন্য এসব হয়েছে। ডিপ্রেশনে চলে গিয়েছিল পুরো 1 বছর। ডক্টর পরামর্শ দিয়েছিল জঙ্কুককে দূরে পাঠাতে, মাইন্ড রিফ্রেশের জন্য। তাই আমরা জঙ্কুককে সুগা সহ কানাডায় পাঠিয়ে দিই। কিন্তু তারপরও সে তোমার খোঁজ নেওয়া বন্ধ করেনি। দেশের সব জায়গায় গোপনে লোক লাগিয়ে দেয় তোমার খোঁজার জন্য। তা আমি আর আয়ন ছাড়া কেউ জানতো না। যখন জিমিন তোমাকে নিয়ে এসেছিল, তে মা, তুমি জানো না কত বড় আশ্বস্ত হয়েছে আমরা। এত খুশি আমরা কখনো হইনি। আমি আমার মা বাবাকে দেখতে পারি? অবশ্যই। জিন তার অ্যালবাম থেকে ছবিগুলো দেখায়। তে, তুমি কি আমার ছেলেটাকে বিয়ে করবে? তে কিছুক্ষণ চুপ থেকে বলে, জি, আমি রাজি। ওরে জিমিন, ইतना खुशी इतना खुशी मैं कभी भी नहीं हुआ বলে জিন জিমিনকে জড়িয়ে ধরে। আমি তোর বাবাকে বলবো কালকে। তে, আমি তোমার ডিসিশনে অনেক খুশি হয়েছি। আমি জানি আমার ছেলেরা তোমাকে নিরাশ করবে না। তে শুধু মাথা দোলালো। জিন ও আরে মুচকি হেসে বলে, তে তুমি জঙ্কুকের কাছে যেতে চাও? কথা শোনার সাথে সাথে তে জলজল চোখে নামজিনের দিকে তাকায়। আই এম অলরেডি তোমার আর জিমিনের ফ্লাইট বুক করে দিয়েছে। তোমরা দুজনেই কানাডাতে যাবে। আমি অলরেডি লোক অ্যারেঞ্জ করে দিয়েছি। সে এসে তোমাদের আমার গাধা পোলাগোর কাছে নিয়ে যাবে। গাধা? ঠিক আছে জি আঙ্কেল। 3 দিন পর। সব কিছু প্যাক করেছো? পাসপোর্ট নিতে ভুলোনি তো? আন্টি, আমরা এ নিয়ে 5 বার চেক করেছি, সব ঠিকঠাক আছে, কোনো চিন্তা করবেন না। একদম ঠিক আছে, সাবধানে যাবে কিন্তু। তের সিট ছিল জানালার পাশে। হঠাৎ করে সে তার হাতে অনেক চাপ ফিল করে। পাশে ঘুরে দেখে জিমিনের চোখ মুখ ভয়ে খিচে আসছে। বইন, এটা আমার ফার্স্ট টাইম প্লেনে ওঠা, ভয় আমার পাওয়ার কথা, তুই প্যানিক খাইতেছিস কেন? এটা আমারও ফার্স্ট টাইম ফ্লাইটে। হোয়াট? এখন কি হইব? জোরে জোরে শ্বাস নি, জোরে জোরে। ওদের অবস্থা দেখে একজন অ্যাটেন্ডেন্ট বলে, রিল্যাক্স ম্যাম, প্যানিক নেবেন না, এভরিথিং ইজ অলরাইট। দুজনই লজ্জা পেয়ে মাথা দোলায়। তে জানালার দিকে তাকায়। জিমিনি, দেখ দেখ। দুজনেই খুব এক্সাইটেড। আঙ্কেল না বললো আমাদের জন্য নাকি লোক রেডি করে রাখছে, কিন্তু কোথায়? ওয়েট কর,
ভয় দেখাইস না আমারে। তখনই তে ভিড়ের মাঝে বিশাল হোয়াইট বোর্ড সাইনে লেখা মিস তে অ্যান্ড জিমিন দেখতে পায়। তে স্বস্তির শ্বাস ছাড়ে এবং জিমিনকে বলে দেয়। তারপর তারা সেই মেয়েটির কাছে যায়। মিস আসসালামু আলাইকুম, আমার নাম ইয়ঞ্জন। মিস্টার কিম আমাকে আপনাদের পিক আপ করতে বলেছেন। থ্যাংক ইউ। আমাদেরকে প্রথমে গোল্ডেন এন্টারপ্রাইজে নিয়ে যাবেন? ইয়েস ম্যাম। তেও জিমিনকে নিয়ে আসে ইয়ঞ্জন। বস মিটিংয়ের জন্য এখনো আসেনি, বাট ওনার পিএ মিস্টার ইয়ঙ্গি মাত্র এসেছেন। ঠিক আছে, আমাদের ওনার কেবিনে নিয়ে যান। ঠিক আছে মিস। কেবিনে নক করে তে কাম ইন। কাজের প্রেসারে কি আমি এখন জায়গা থেকে স্বপ্ন দেখতেছি? একে আমি ভাবিকেও দেখতেছি কেন? দেবজি, হোয়াট? আমার সামনে জিমিন আর ভাবি, আমি স্বপ্ন দেখতেছি না। না, তোমরা এখানে কি করে? আঙ্কেল পাঠিয়েছে। আচ্ছা তোমরা কথা বলো, আমি আসি। জঙ্কুক ভাইয়ের কেবিন কোথায়? টপ ফ্লোর 7 নাম্বার রুম। ঠিক আছে, তে চলে যায়। সুগা জিমিনের চাহনি দেখে নিজেকে কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতো লাগছে যেন। এমন বিশ্রী চেহারা না বানাইয়া কিছু বলার থাকলে বল। ফরবিডেন লাভ। হোয়াট? গ্যালারি। কি জিমিন জানলো কি করে? হ্যালো, মানে গ্যালারিতে আমার ছবি কেন? ফ্যামিলির পিক থাকতেই পারে। আমি সেই ফরবিডেন লাভ অ্যালবামের কথা বলছি সুগা, যেখানে শুধু আমার ছবি বিদ্যমান আর কারণ নয়। জিমিন সুগার কাছে এসে দাঁড়ায়। ডু ইউ লাভ মি? ডু ইউ লাভ মি সুগা? ডু ইউ লাভ মি অ্যাজ আ ওয়াইফ মিন ইয়ঙ্গি? ইয়েস। গুড। তে জঙ্কুকের কেবিনে ঘোরাঘুরি করছিল। এক বিশাল তাকে অনেকগুলো মেডেল দেওয়া, এমনকি প্রাইস 20টার বেশি হবে। সিম্পল বাট এলিগেন্ট ভাবে কেবিনটা সাজানো। অনেকক্ষণ তো হলো, এবার যায় জিমিনের কাছে। তে জিমিনের কাছে যেয়ে দেখে সোফায় এক পাশে জিমিন বাঁকা হাসি দিয়ে বসে আছে, অন্যদিকে সুগা মাথায় হাত রেখে বসে আছে। মনে হইতেছে জিমিনে বিশাল বড় একটা ব্রাশ খাইছে। তে জিমিনের পাশে বসে। কি হলো? ডান। কি ডান? কনফেশন। উহু, তুমি রাজি? ভাই জানে না, সেজন্যই আশা ভাইকে সারপ্রাইজ দিবে বলে। কিন্তু ভাই কই? জঙ্কুক অলরেডি বাসায় চলে গিয়েছে। তিনজন বাসায় ঢুকে যে দেখে বাড়ি পুরো অন্ধকার। ভাই নাকি বাসায়, তাহলে সব লাইট অফ কেন? উফ, চুপ। মনে হয় ঘুমায় পড়ছে। এই নতুন কিছু মানে কাজে প্রেশার থাকলে কাজ করলেই বাসায় যায় ডাইরেক্ট ঘুম। ও সুগা তারপর বাসার সব লাইট অন করে। ডাইনিং রুমে নোটে লেখা, আমি ঘুমাতে গেলাম, ডাকবি না আমাকে। পাশে একটা বিশাল ছুরি। তাতে আজকে তাহলে ভাইয়ের সাথে দেখা হলো না। তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি টেক আউট অর্ডার করছি। তার দরকার নেই, রান্না আমি করছি। তাই ঠিক আছে। এত খাবার এত কম সময়ে, আরে বেচারা ভাইটা মিস করলো। তাতে জিমিনি মনে হয় ঘুমাচ্ছে, আমি একটু দেখে আসি বলে তে আস্তে করে উঠে বালিশ চাদর দিয়ে ঢেকে দেয়। তারপর আস্তে করে রুম থেকে বেরিয়ে আসে, জঙ্কুকের রুমের সামনে দাঁড়ায়। তে আস্তে করে লক ঘোরাতে দরজা খুলে যায়। তে দুষ্ট হাসিয়ে রুমে প্রবেশ করে। দেখে পুরো রুমে স্টেরি লাইট প্রজেক্টর জ্বলছে, তার মাঝে জঙ্কুক নাক ডেকে ঘুমাচ্ছে। কয়েকদিন প্রচুর কাজের চাপের জন্য চোখে নিচে ডার্ক সার্কেলও পড়ে গিয়েছে।
জঙ্কুকের পাশে বসে। আস্তে করে জঙ্কুকের সফট চুলগুলোতে হাত বুলিয়ে চলে আসতে চাইতে, ইস কি মায়াবী, খালি চেয়ে থাকতে মন চায়, কিন্তু আমাকে এখন যেতে হবে। তে উঠে যাবে তখনই এক বলিষ্ঠ হাত তের পাতলা কোমর জড়িয়ে ধরে, এক টানে তেকে বুকের মাঝে চেপে ধরে। হোয়াট দ্য, আপনি ঘুমাননি? মাথায় একটু উঁচা করে দেখতে পায় যে জঙ্কুক এখনো নাক ডেকে ঘুমাচ্ছে, মানে সে ঘুমের ঘরে এই কামটা করছে। হাই হাই, এখন আমি কি করব? যদি উঠে দেখে আমি এখানে, মেরে ফেলবে। শিট, ও আল্লাহ বাঁচাও। এত পেরেশানির মধ্যেও তে সফট বেবি স্মেল পায়, খুবই সফট অ্যান্ড মাইল্ড। পুরুষের স্মেল এত মেলে হয়? তাই না চাইতেও ঘুমিয়ে পড়ে জঙ্কুকের বুকে। অন্যদিকে তেতে মনে হয় ঘুমিয়ে পড়েছে এই সুযোগ, এ বলে জিমি তের মতো করে কম্বলের নিচে বালিশ গুজে দিয়ে সুগা রুমে যায়। দেখে সুগা ঘুমিয়ে পড়েছে। এ ভেবে জিমিন আস্তে করে সুগার পাশে শয়। তার প্ল্যান ছিল তার ও সুগার একসাথে ঘুমানোর ছবি তুলে সুগাকে কয়েকদিন জ্বালাবে। যেই না তার কার্যক্রম করে জিমিন চলে যাচ্ছিল, তখন জিমিনের চিকন হাত ধরে এক হ্যাচকা টান দিয়ে সুগা বিছানার সাথে চেপে ধরে। কি করছিলে জান? কিছু না তো। শিট, বিল্লাটা ঘুমাই নাই। সত্যি? আমি তোমার সাথে শুতে কেমন লাগে দেখতে চেয়েছিলাম। বললাম কি? ভয় করে না এক প্রাপ্ত পুরুষের সাথে শুতে? কিসের ভয়? কিছু করবি আমাকে? দেন রাইট। কথাটা সুগা জিমিনের কানের কাছে এসে বলে। জিমিনের সরাসরি কাটা দিয়ে ওঠে, ভয় হতে লাগে। না থাক, তুমি ঘুমাও, সুগার সাথে পাল্লা নিতে আসছে। হাঁসের বাচ্চা ধারে পানিতে ভিজছে। সুগা একটু উস্কানি দিয়ে বলে, ইস, ভাবলাম কত সাহস, এই না ছিঁড়ি। হ্যাঁ, আমার সাহস। আমি আজকে এখানেই তোর সাথে শুব। কি করলাম? নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। সুগা বাঁকা হাসি দিয়ে বলে, গুড। অনেক জার্নি করে তে ও জিমিন কানাডায় এসেছে। ক্লান্তির জন্য জিমিন চোখ বন্ধ করতে ঘুমে দেশে পাড়ি দেয়। সুগা দেখলো জিমিন ঘোর ঘুমে। এভাবে এক পুরুষের সাথে একটা মেয়ে ঘুমাতে পারে? আল্লাহ, পিচ্ছি বাচ্চা একটা। সুগা নিজ দায়িত্বে ফ্লোরে ম্যাট্রিক্স বিছিয়ে ঘুমিয়ে পড়ে, আর এদিকে খাটে ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে জিমিন। তে চোখ খুলে দেখে জঙ্কুক তাকে ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ করে ঘুমিয়ে আছে। যাক, বাঁচলাম। তে আস্তে করে রুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে জিমিনের চোখ খুলে যায়, দেখে পাশে সুগা নেই। ফ্লোরে চোখ যেতেই দেখে সুগা নিচে ঘুমিয়ে আছে। বিলের মতোই নাক ডাকে। যাক, আমার সাথে তো ঘুমায়নি। এ বলে জিমিন আস্তে করে বেরিয়ে পড়ে। তে ও জিমিন দুজনই একসাথে রুমে ঢুকে, কিন্তু অন্ধকারের জন্য দেখা যাচ্ছিল না। তখনই জিমিন তে একসাথে ধাক্কা খেয়ে দুজনই ফ্লোরে পড়ে যায়। ওরে আমার কোমর গেল রে জিমিনা, আমার কোমরটা নাই রে তেতে। হোয়াট? তুই এখানে কেন? তুই না ঘুমাচ্ছিলি? দুই চোরকে যেন ধরেছে। কাঠগড়ার আসামির মতো দুজনই বসে আছে। তুই কই গেছিলি? দুজনই দুজনকে সবকিছু বলার পর কি শান্তির ঘুমটাই না দিলাম আমি। সাথে স্বপ্ন দেখেছি আমার চন্দ্রপতি আমার পাশে আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছে। উফ। জঙ্কুক ফুরুত করতে করতে উড়ে উড়ে ডাইনিং রুমে যাচ্ছিল। তখনই সুগার সাথে আরো কয়েকজনের ভয়েস পাওয়া যাচ্ছিল। বাসায় কেউ এসেছে? জঙ্কুক যেই না ডাইনিং রুমে যায়, সুগাকে এসে
জঙ্কুক এসে সুগাকে চিমটে দেয়। ইস, কি রে চিমটাস কেন? তাহলে আমি স্বপ্ন দেখতেছি না, তুই সত্যি এখানে? জিমিন জঙ্কুকের পেছন থেকে বলে, আরে ভাই আমিও আসছি। কখন আসছো তোমরা? কাল রাতে। আমাকে বলিস নাই কেন? কে জানি নোটের পাশে চাকু রেখে বলছিল যাতে না ডাকি। ব্রেকফাস্ট রেডি, আসো বসো সবাই। আজকে উইকেন্ড, তাই জিমিনের আবদার তাদের শপিং এ নিয়ে যেতে হবে। ঠিক তাই বিকেলে তারা ডিওরে গিয়েছে শপিং করতে, তারপর সেলিন, তারপর কেলভিন ক্লাইনে। তে ও জঙ্কুক পার্কে এসে বসেছে। জিমিনের শপিং এখনো শেষ হয়নি। সুগা জিমিনের সাথে ঘোরাঘুরি করছে। চন্দ্রিমা আলোতে পুরো পার্ক স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই সাথে বসে থাকা যুবক যুবতীর সৌন্দর্য আকর্ষণীয় করে তুলেছে। কুকি ভাই, ইস কতদিন পর কুকি ওয়ার্ডটা শুনলাম আমার চন্দ্রাবতীর কাছ থেকে। ভাইটা মাইনাস। জঙ্কুকের কথা শুনে তে মুচকি হাসলো। কিছু বলার ছিল। কান দুটো আমার সবসময় সজাগ থাকে আমার চন্দ্রাবতীর কথা শোনার জন্য। তুমি শুধু বলো শোনা পাখি। আমি রাজি, আমি বিয়েতে রাজি কুকি জামাই। সত্যি বলছো সোনা পাখি? আমি কানে ঠিক শুনছি? হ্যাঁ ঠিকই শুনেছ। এক মুহূর্ত দেরি না করে জঙ্কুক থেকে শক্ত করে ঝাপটে জড়িয়ে ধরে। ছাড়ো। জিমিন সুগা ভাই চলে আসলে বলতে না বলতে ইউনমিন চলে আসে। ভাই হয়েছে, বাসায় যেতে হবে। তের মাথা লজ্জায় কাটে যাচ্ছে, আর এদিকে তের দিকে দুষ্টু হাসি দিতেছে জিমিন। সুগা ফ্লাইট রেডি কর, কালই দেশে যাব। ওহো, কোম্পানি সব কাজ সব, কালই দেশে যাওয়া হচ্ছে, এটাই ফাইনাল। সুগা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে। ওরে তেত্তি, তুই আমার ভাবি হইয়া গেলিল। হইনি এখনো, হবি তো। যা ঘুমা। ইস শর্মিলা নাউরি। ওমো দেখেছ আরেম, আমার বৌমার কাজ এক কথায় ছেলেকে সোজা করে দিয়েছে। মা আমি কখনই বা বেকা ছিলাম? তুই বুঝবি না। তো কবে বিয়ে করছিস? এক সপ্তাহ পর। যেমন বাপ তার তেমন পোলা। কিছুক্ষণ আগে জিমিন থেকে জঙ্কুকের রুমে রেখে চলে গিয়েছে। বিয়ে তো করলাম আবেগে, এখন আমার সাথে সবেগে কি হবে আল্লাহ জানে। তের মাথা এই মুহূর্তে পুরো ব্ল্যাঙ্ক। তখনই মনে হলো রুমে গরম বেড়ে যাচ্ছে না। তে আস্তে করে বেড থেকে তার ভারী শাড়িটা নিয়ে নেমে জানলা খুলে দেয়। সাথে সাথে এক দমকা শীতল হাওয়া এসে তের মাথা থেকে ঘুমটা পড়ে যায়। কি ঠান্ডা। চাঁদের আলো এসে তের ঘন কালো চুলগুলো আরো চকচকে করে তোলে। তখনই পেছন থেকে এসে উত্তপ্ত হাত তের শীতল পাতলা কোমরে রেখে ঘাড়ে মুখ গুজে ঘন শ্বাস নেই। হঠাৎ এমন স্পর্শে সর্বাঙ্গে কেঁপে উঠে তে। আপনি কখন আসলেন? মাতৃ চন্দ্রপতি, জানালা খুলে দাঁড়িয়ে কি করছিলে? আমাকে পাগল বানানোর ইচ্ছা শুনে বাকি। তের
কানে আলতো করে বাইট করে জঙ্কুক। আহ! তে লজ্জা মাখা মুখশ্রী নিয়ে জঙ্কুককে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সরে দাঁড়ায়। ইস, ফ্রেশ হয়ে আসুন। তার আগে জঙ্কুক তার নিজের ঠোঁটে ইশারা করে। তে সে ঠোঁটে আলতো করে চুমু দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয় জঙ্কুককে। এটা কিন্তু ঠিক না সোনা পাখি, আমার আরো চাই। পরে জঙ্কুক শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে, শরীরে শুধু একটা টাওয়েল, চুল থেকে টপটপ করে পানি পড়ছে, গালে হালকা লাল ভাব, ঠোঁটগুলো চেরির মতো লাল হয়ে আছে। ঠোঁটের নিচের তেলটা আরো বেশি আকর্ষণ করছে তেকে। তে একটা ঢোক গিলল। তে মাথা নিচু করে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি, দ্রুত শোনো পাখি। অশালীন পুরুষ। তে শাওয়ার নিয়ে এসেছে, চুল থেকে এখনো টপটপ করে পানি পড়ছে। জঙ্কুক ল্যাপটপে অফিসের কিছু পেপার চেক করছিল। তে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুছতে ব্যস্ত। মুখটা স্ট্রবেরির মতো লাল টুকটুকে, কারণ তার ছোট ছোট ড্রেস পরার জন্য জিমিনি বলেছে এই ড্রেস পরলে নাকি জামাইরা অনেক খুশি আর হয়, বউকে অনেক অনেক আদর করে, আগানা মাথা না বুঝেই রাজি হয়ে যাইতে। তাই বলে এত ছোট ড্রেস কি বাই পরলাম, সবই দেখা যাইতাছে, শুধু আমার জিনিস ছাড়া। জিমি রে, জঙ্কুক যদি রাগ করলে তোরে আমি মাইয়ের নাম কই দিতেছি। জাস্ট দেখ। জঙ্কুক তার কাজগুলো শেষ করে যেই না ড্রেসিং টেবিলে চোখ পড়ল, তে এইমাত্র গোসল করায় চুলগুলো এখনো ভেজা, উদাম ধবধবে দুগ্ধ সাদা ত্বক, কান থেকে ঘাড় পর্যন্ত। এখন তো পুরো পিঠ লজ্জায় লাল ধারণ করেছে। শীতল আবহাওয়াতেও পরিবেশটা যেন গরম হয়ে উঠেছে দুজনের জন্য। ইচ্ছে তো করছে ঝাঁপিয়ে পড়তে, বাট তার চন্দ্রাবতীর তো মতামত আছে। কিন্তু এরকম সেক্সি ড্রেস আমার পাগলা বোনটি বুদ্ধি দিছে নিশ্চয়ই। জঙ্কুক একটা বড় সড়ো ঢোক গেল, দৃঢ় পায়ে জঙ্কুকের পিছে এসে দাঁড়ায়। তে আয়নাতে জঙ্কুকের উদাম শরীর ও ব্ল্যাক ট্রাউজার পরে আছে তা দেখতে পারল। জঙ্কুকের চোখে যে ঝড় বয়ে যাচ্ছে তাতে ঠিকই বুঝতে পারছে। তে নিজ দায়িত্বে জঙ্কুকের মুখ বরাবর লজ্জা মাখা মুখ নিয়ে ঠোঁট কামড়ে দাঁড়ায়। জঙ্কুক নিচে তাকাতে তের সেক্সি কলারবোন দেখে নিজের ভিতরে থাকা তৃষ্ণা দমাতে আরো কষ্ট হয়ে উঠেছে। তেকে কিস করে কলারবোনে একটা বাইট করতে পারলে হয়তো একটু শান্তি পেত জঙ্কুক। তে উঁচু করে তাকাতে গলা শুকিয়ে আসে তার। জঙ্কুকের ঘোর মাখা চোখ তাকে যেন মাতাল করে তুলছে। ইচ্ছা তো করছে আমার আচ্ছন্দের মুখটা আমার দখল নিয়ে নিজের সাথে চেপে ধরি। একটা পুরুষ বুঝে এতটা সুদর্শন ও নেশাকারক হয়? কিন্তু জঙ্কুক 1 ইঞ্চিও হাত বাড়াচ্ছে না দেখে তে নিজে জঙ্কুকের ঠোঁটের সাথে নিজের নরম ঠোঁটের মিলন ঘটিয়ে দেয়। হঠাৎ তের আক্রমণে নিজেকে সামলানোর সকল ক্ষমতা হারিয়ে ফেলে জঙ্কুক। জঙ্কুক তের কোমর শক্ত করে ধরে নিজের সাথে চেপে ধরে। জঙ্কুক থেকে প্যাশনেটলি কিস করে। দেহ আবেগে হাত দুটো জঙ্কুকের ঘাড়ে রেখে আরো ডিপলি রেসপন্স করে। আফটার লং টাইম দুজনই আলাদা হয়, শ্বাসের জন্য হাঁপাচ্ছে দুজন। তে আস্তে করে জঙ্কুকের কানের কাছে নেশা মাখা কণ্ঠে বলে, আদর করবে না তোমার চন্দ্রাবতীকে? রাতচন্দ্র বলতে দেরি, কিন্তু এক পলকে থেকে কোলে তুলতে দেরি হয় না জঙ্কুকের। জঙ্কুক ঠোঁট কামড়ে বলে, চন্দ্রাবতী আমার সোনা পাখি, ভেবেছিলাম সামলাবো নিজেকে, কিন্তু যেহেতু আমার সোনা পাখি নিজে আমার কাছে চলে এসেছে, কি করে নিজেকে আটকাবো বলতো? সোনা পাখি বলে তের কপালে আলতো কিস করে। পারবো সামলাতে আমার রাজচন্দ্রকে বলে তে জঙ্কুকের বুকে মাথা রাখে। সাথে সাথে তেকে জঙ্কুক বেডে ফেলে দেয়। তের উপর জঙ্কুক উঠে। জঙ্কুক
থেকে ডিপলি কিস করে। 20 মিনিট পর তে ঠোঁট থেকে নিজেকে ছাড়িয়ে মুখ ডুবিয়ে দেয় ঘাড়ে, এক দীর্ঘ শ্বাস ছাড়ে। কি দিয়েছে সোনা পাখি? আমাকে মাতাল করো কেন এত? কিছুই তো করিনি। বাইট করে জঙ্কুক আস্তে আস্তে ছোট ছোট কিস বাইট মার্কে ভরিয়ে দিচ্ছে তেকে। নিজের আকার চিহ্ন দিয়ে তার চন্দ্রবতীকে রাঙিয়ে দিচ্ছে। কুকি, ইয়েস বেবি, কেমন কেমন করছে আমার। থেমে যাব আমি সোনা পাখি? না না, থামতে হবে না। ভালো লাগছে জান, লাগছে। সামলাতে পারবি তো আমায় সোনা পাখি? সরাসরি কিস করতে করতে বলছে জঙ্কুক। পারবো। তে জঙ্কুকের ঠোঁটে ডিপলি কিস করে। গুড বলে জঙ্কুক তেকে এক টানে আন্ড্রেস করে ফেলে। তারপর নিজেকে ওয়ান টু টাচ ইট বেবি। পারবো। আমি সম্পূর্ণটাই তোমার চন্দ্রবতী। তারপর তারা ইন্টিমেট হয়। বছর পর আজ ইউনমিন, সুগা ও জিমিনের বিয়ে। আরে আমার মেয়েটা কত বড় হয়ে গেল যে আজকে তার বিয়ে। ড্রামাবাজ হয়েও না তো, ঘরের মেয়ে ঘরেই আছে। পাশে থাকা তে ও জঙ্কুক কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। খুব সুন্দরভাবে ইউনমিনের বিয়ে সম্পন্ন হয়। জিমিনকে সুগার রুমে রেখে তে মাত্রই এসেছে রুমে। দেখলো তার কুকি ব্যালকনিতে মৃদু বাতাসের মাঝে দাঁড়িয়ে। কুকি, কি ভাবছো? ও, চলে এসেছে সোনা পাখি বলে জঙ্কুক তেকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে ছোট ছোট চুমু খায়। কি ভাবছিলে? তেমন কিছু না। অন্যান্য ভাইদের মনে হয় অনেক মন খারাপ হয় বোন চলে যাচ্ছে দেখে, কিন্তু দেখো আমি কত সৌভাগ্য। আমি আমার চন্দ্রাবতীকে পেয়েছি, আবার আমার ছোট পাগলি বোনটারও বিয়ে হয়ে গেল, তাও কত কাছে। আমি অনেক অনেক খুশি সোনা পাখি। কিন্তু কিন্তু কি, বেচারা সুগার জন্য কষ্ট হচ্ছে। কি যে বলো না, জিমিনি এতটাও দুষ্ট না। কিছুক্ষণ চুপ থাকে তারা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। তখনই কুকি একটা কথা ছিল। বলো সোনা পাখি, তুমি বাবা হবে? হ্যাঁ? কি বাবা? হোয়াট? কি? চন্দ্রবতী, কি বললে? সুবহানাল্লাহ, আল্লাহ, আমরা বাবা হবো। জঙ্কুক থেকে সফটলি কিস করে। আমার সোনা পাখি, আমার চন্দ্রবতী, আমার বেবিকে কিচ্ছু হতে দেব না। অনেক অনেক আদর করবো বেবিকে। আই লাভ ইউ আমার চন্দ্রবতী, এত বড় খুশি দেওয়ার জন্য। আই লাভ ইউ। তে মুচকি হাসে। আই লাভ ইউ টু মাই কুকি, মাই রাজচন্দ্র। সো আলহামদুলিল্লাহ, এত বড় স্টোরি এত বছর পর, এত অনেক দিন পর আমি শেষ করলাম। অ্যান্ড আই এম সরি গাইস। এত বড় স্টোরি দেখেছি, আবার অনেক পরে দিয়েছি। স্টোরিটা দেখার কথা ছিল আমার ঈদের এক সপ্তাহ পর, দিয়েছি মাসখানেক পর। আই এম সরি এন্ড আই লাভ ইউ মাই সোনা পাখিরা, এতদিন ওয়েট করার জন্য। আমি নেক্সট টাইম আরো বেটার স্টোরি বানিয়ে নিয়ে আসবো।
আমার মাথা থেকে দিও। আল্লাহ হাফিজ, টাটা।